মামাটি মানুষের সরকার 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে। রাজ্য সরকারের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সে রাস্তাঘাট থেকে বলুন, সমস্ত ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উলুবেড়িয়া পৌরসভা ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তাঘাট, ড্রেন, নিকাশি, পানীয় জল, ইলেকট্রিক, ওয়ার্ডে ওয়ার্ডে তার উন্নয়নের ধারা অব্যাহত আছে। তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে, এখন দুয়ারে সরকার চলছে, উলুবেড়িয়া পৌরসভাতেও দুয়ারে সরকারের প্রকল্পগুলোর কাজ ওয়ার্ডে ওয়ার্ডে আমরা করছি। স্বাস্থ্যসাথী বলুন, খাদ্যসাথী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, সর্বক্ষেত্রে উলুবেড়িয়া পৌরসভা মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। এর বাইরে যেগুলো বাংলার মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার মানুষকে উপহার দিয়েছে, সেটা হচ্ছে উলুবেড়িয়া রেলের ওভারব্রিজ। বাংলার মানুষ উলুবেড়িয়ার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন। উলুবেড়িয়ার মানুষকে উপহার দিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত মেডিকেল কলেজ, নার্সিং ট্রেনিং স্কুল। আগে জিএনএম ছিল, এখন বিএসসি হচ্ছে। আমাদের উলুবেড়িয়া স্টেডিয়াম, আইএফএল লিগের খেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উলুবেড়িয়ার মানুষকে বাউরিয়া রেলের ওভারব্রিজের কাজ আমরা শুরু করেছি। আমরা বাউরিয়াতে ইলেকট্রিক চুল্লি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে হয়েছে। আমাদের উলুবেড়িয়ায় বিভিন্ন ওয়ার্ডে পার্ক নির্মিত হয়েছে। একটার পর একটা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে। এর সাথে সাথে আমাদের পূর্তমন্ত্রী তার দপ্তরের মাধ্যমে আমরা উলুবেড়িয়ার যানজট থেকে মানুষকে মুক্ত করার জন্য আমাদের বাইপাস রাস্তার কাজও হচ্ছে। আমরা আশাবাদী আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে আমরা বাইপাস রাস্তা সাধারণ নাগরিকদের জন্য আমরা খুলে দেব। আমাদের ওটি রোড আমাদের নতুনভাবে নির্মিত হচ্ছে। আমাদের একটা শতাব্দী প্রাচীন মিলিটারি ব্রিজ, সেটা নতুন রূপে সাজানো হয়েছে। যে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচনে 294টা কেন্দ্রই আমাদের কাছে টার্গেট। আমরা 294টা কেন্দ্রের ব্যাপারেই আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচনে পুনরায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে। বাংলার নারী জাতি, শ্রমিক, কৃষক, ছাত্র, মেহনতি মানুষ সবাই জোটবদ্ধ। আগে আমরা শুনতাম বেঙ্গল থিংস টুমরো, ইন্ডিয়া থিংস টুডে। এখন বাংলা যেটা ভাবে ভারতবর্ষ সেটা করছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো করেছেন, এখন বিভিন্ন রাজ্যে দেখবেন, ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোকেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করছে। অনেক রাজনৈতিক দল তাচ্ছিল্য করেছিল এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, কিন্তু তারাই আবার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে নাম বদল করে তারা তাদের রাজ্যে সেগুলোকে করছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী যে আগামী দিন ভারতবর্ষের দিশা, সেটা আরেকবার প্রমাণিত হচ্ছে।
আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং হাওড়া গ্রামীণের আমাদের নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা পুলক রায়ের নেতৃত্বে হাওড়া লোকসভা কেন্দ্রে হাওড়া যে 16টা বিধানসভায় পুনরায় আমরা দখল করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা সেটাকে সমর্পণ করব। এলাকার মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? এলাকার মানুষ, উলুবেড়িয়া পৌর নাগরিক, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন, সেই উন্নয়নের যে স্পর্শ মানুষ পেয়েছেন, সেই স্পর্শে তারা আনন্দিত, আপ্লুত, আনন্দিত। আমরা আশাবাদী আগামী 26-এর বিধানসভা নির্বাচনে পুনরায় তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়ী।